হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 10 হিস্ট্রি চ্যাপ্টার 2 কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর। এর আগেও কিছু ছোট প্রশ্ন উত্তর দিয়েছিলাম, এখনও কিছু দিলাম। এগুলো ভালো করে করো, তাহলে ছোট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কিন্তু সকল কমপ্লিট। এগুলো পড়লে খুব ভালো করে অবশ্যই ভালো ফল করতে পারবে। যাই হোক, শুরু করা যাক। আমি যা যা আলোচনা করেছি সব প্লে লিস্টে পাবে, সেগুলো সেখান থেকে দেখে নিও। এখন শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, রাজা রামমোহন রায়ের মৃত্যুর পরে কে রাষ্ট্র সমাজের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, ভিডিওটা একটু লাইক করে দিও। ফরাসিতে লেখা তুয়াফত উল মুহাইদ্দিন গ্রন্থের রচয়িতা কে? উত্তর লিখব, রাজা রামমোহন রায়। নেক্সট প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রথম বিভাজন কবে হয়? উত্তর, 1866 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দেন? উত্তর, কেশবচন্দ্র সেনকে। নেক্সট প্রশ্ন, আদি ব্রাহ্ম সমাজ ও ভারতীয় ব্রাহ্ম সমাজ কবে দ্বিধা বিভক্ত হয়েছিল? উত্তর লিখব, 1866 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আদি ব্রাহ্ম সমাজের নেতা কে ছিলেন? উত্তর, দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? উত্তর, 1866 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ মানে ইত্যাদি। নববিধান ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1880 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন বছর সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1878 খ্রিস্টাব্দে। নেক্সট, ইন্ডিয়ার মিরর পত্রিকার প্রকাশক কে ছিলেন? উত্তর, কেশবচন্দ্র সেন। নেক্সট, স্বামী বিবেকানন্দ কোথায় ও কবে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন? উত্তর, স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে শিকাগোতে বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন। নেক্সট, রামকৃষ্ণ মিশন কে কবে কেন প্রতিষ্ঠা করে? উত্তর, স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে জাতির মধ্যে ত্রাণ কার্য, শিক্ষার প্রসার, সুচিকিৎসা, প্রকৃত মানুষ গড়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন। নেক্সট, মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত উক্তিটি কার? উত্তর, স্বামী বিবেকানন্দ। নেক্সট, বাউল গানের জনক লালন ফকিরের জন্ম কোথায়? উত্তর, বাংলাদেশের কুষ্টিয়ার ছেউরিয়াতে, অর্থাৎ ছেউরিয়া গ্রামে আর কি। নেক্সট, স্বামী বিবেকানন্দর লেখা কয়েকটি গ্রন্থের নাম? উত্তর, বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য। নেক্সট, গোসাইজি নামে কে পরিচিত ছিল? উত্তর, বিজয়কৃষ্ণ গোস্বামী গোসাইজি নামে পরিচিত ছিল। নেক্সট, বাংলার কোন শতকে নবজাগরণের শতক বলা হয়? উত্তর, 19বিংশ শতককে। নেক্সট প্রশ্ন, বিজয়, এটা কৃষ্ণ হবে, কৃষ্ণ, ওকে। আচ্ছা, বিজয় কৃষ্ণ গোস্বামীর যোগ সাধন বিষয়ক গ্রন্থের নাম? উত্তর, প্রশ্নোত্তর। নেক্সট, কে 19 শতকের নবজাগরণের ঐতিহাসিক প্রতারণা বলেছেন? উত্তর, বিনয় ঘোষ। নেক্সট প্রশ্ন, বাংলার নবজাগরণের ওপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেসব সাহিত্য প্রভাব ফেলেছিল সেগুলো কি কি? উত্তর লিখব বা সেগুলো লেখো। বাংলার নবজাগরণের উপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেসব সাহিত্য প্রভাব ফেলেছিল সেগুলো পথের দাবি, শ্রীকান্ত আর পল্লী সমাজ। নেক্সট, পরের প্রশ্ন, বাংলার নবজাগরণের ওপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেসব সাহিত্য প্রভাব ফেলেছিল সেগুলো? উত্তর লিখব, বাংলার নবজাগরণের ওপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যেসব সাহিত্য প্রভাব ফেলেছিল সেগুলো হচ্ছে আনন্দমঠ, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী। তাহলে এই প্রশ্নগুলো এখন দিলাম, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।